বাংলা লাইভ 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। মা শারদা অন্নপূর্ণা অতীত, বাংলায় চৈতন্যদেবের সার্থক উত্তরাধিকারী মমতা জানিয়ে দিলেন প্রাপ্ত বসু। মা শারদা, মেসি, মারাদোনা, পেলে, অন্নপূর্ণা অতীত, এবার চৈতন্যদেবের উত্তরাধিকারী পরিচয় দেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভগবান চৈতন্যদেবের কোনো উত্তরাধিকারী যদি বাংলায় থেকে থাকেন, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এই দাবি করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের খালবিল চুনো মাছ পিঠেপুলি ও প্রাণী পালন উৎসবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে দাঁড়িয়ে তিনি বলেন, বাংলায় চৈতন্যদেবের উত্তরাধিকারী আর কেউ নয়, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কী বলেছেন শিক্ষামন্ত্রী? ব্রাত্য বলেন, চৈতন্যদেব সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন, মমতাদিও তাই করেন। সবাইকে সঙ্গে নিয়ে চলেন, কোনো বিভাজন ভেদাভেদের রাজনীতি করেন না, মানুষকে দূরে সরিয়ে দেওয়ার রাজনীতিও কখনো করেননি। তাই চৈতন্যদেবের যদি কোনো সার্থক উত্তরাধিকারী বাংলায় থেকে থাকে, তাহলে তিনি আমাদের মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও মুখ্যমন্ত্রীকে মা শারদার সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়েছিলেন উলবেরিয়ার উত্তরের বিধায়ক নির্মল মাঝি। নির্মল বলেছিলেন, মমতা শারদা মা, তিনি ঘরের দুর্গা। মা শারদা তার রূপ নিয়ে মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। রাজ্যের প্রশাসনিক প্রধানই হলেন অন্যরূপে রামকৃষ্ণ পরমহংসদেবের জয় মা শারদা দেবী। এই মন্তব্যের পর বেলুর মঠের রোষের মুখেও পড়েছিলেন বিধায়ক। আবার কিছুদিন আগে অন্নপূর্ণা ঠাকুরের সঙ্গে মমতার তুলনা টেনেছিলেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। মুখ্যমন্ত্রীর সঙ্গে ভগিনী নিবেদিতার তুলনা টেনেছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। সেই বিতর্কের তালিকায় এবার জুড়ল ব্রাত্যের কড়া মন্তব্য।